গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবারের এখন বেজে গেছে সকাল 9:30। তো তোমাদের সবাইকে আগে একটু সংশোধন করে দিয়ে একটা ব্যাপারে, গতকাল আমি ভিডিওতে বলেছিলাম ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে 27শে নভেম্বর। তো ওটা নভেম্বর হবে না, আগস্ট হবে। আসলে 27শে নভেম্বর তাতানের জন্মদিন। তো ওই ডেটটাই 27 কথাটা আসলেই না নভেম্বরটাই চলে আসে মুখে, যার জন্য চলে এসছে। এবং এডিট করার সময়ও আমি অতটা মানে তলায়নি ব্যাপারটা আর কি। তোমাদের যে কমেন্ট আসা শুরু হয়েছে আমি এ বাবা, তাই তো 27শে নভেম্বর কেন বললাম, এটা তো আগস্ট হবে। যাই হোক, ওটা স্লিপ অফ টাং হয়ে গেছে, বেরিয়ে গেছে। আমার মাথায় রয়েছে এক কথা, মুখের থেকে বেরিয়েছে আরেক কথা। এটা তো এই ভুলভাল তো প্রায় আমার হয়েই থাকে। আর তোমাদের কাছে তোমরা অনেকেই ঠিকঠাক মতো সংশোধন করে দাও, আবার অনেকে একটু ব্যঙ্গ করে বলো, যায় ঠিক আছে, যে এটা আমি ডিজার্ভ করি আর কি, কিছু করার নেই। তো তাতান আজকে সকাল সকাল উঠে পড়েছে, উঠে যোগা সেরে ও গেছে স্নান করতে। প্রথমে আমি বলেছিলাম শ্যাম্পুটা কর, বললো না করবো না, ভাল লাগছে না। কিন্তু এখন দেখছি বাথরুম থেকে বেরোতে বেশ দেরি হচ্ছে, তার মানেই ও শ্যাম্পু করছে। আর এইদিকে আমি বিছানার চাদরটা চেঞ্জ করার সময় দেখলাম ন্যাপথেলিনগুলো যে আগের বার দিয়েছিলাম সেগুলো নেই, শেষ হয়ে গেছে। আবার নতুন করে 4টে কোনায় 4টে ন্যাপথেলিন দিয়ে দিলাম। এতে আমার মনের ম্যানিয়া কিনা জানি না, তবে আমার বেশ ভালো লাগে। ন্যাপথেলিনটা দিলে কি হয়, ড্যাম ড্যাম গন্ধটা থাকে না, পোকামাকড় থেকেও অনেকটা পাওয়া যায়। তো ওই যে তাতান স্নান করে বেরিয়ে এলো, জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ শ্যাম্পু করেছি। তো যাই হোক, এই ন্যাপথেলিন ব্যবহার করে আমি আরশোলার থেকে না অনেকটা মুক্তি পেয়েছি। আমি বলবো না 100%, তবে হ্যাঁ 70% আমি আগে যেই পরিমাণে আরশোলার উৎপাত দেখতে পেতাম চোখের সামনে, এখন কিন্তু সেই পরিমাণটা দেখতে পাই না, অনেকটা কমেছে। এখন জানি না ন্যাপথেলিনের জন্য নাকি এমনি এমনিই কমেছে, আমি বুঝতে পারবো না, কিন্তু কমেছে। এই ঘরের চাদরটা পাল্টে দিয়েছি, আর এই ঘরও পরিষ্কার, টেবিল পরিষ্কার হয়ে গেছে। বাসন কোসন কিছুটা রেখেছি, কিছুটা রাখতে পারিনি কারণ এখনও জল ঝরেনি। আর এখানে একটু বসিয়েছি মুসুর ডাল সেদ্ধ তাতানের জন্য। এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, কালকের দুটো রুটি রয়েছে, একটু আলু ভাজাও রয়েছে। তো ওটা দিয়ে আর ডাল সেদ্ধ দিয়ে তাতান খেয়ে নেবে। আমি কি খাবো জানি না, সে পরে দেখা যাবে, মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবে। আর সকালে তো ঘুম থেকে উঠেই দেখছি বেশ সুন্দর রোদ উঠেছে ঝলমলিয়ে, পূর্ব দিকের রোদটা দেখতে পাচ্ছিলাম। ভাবলাম যাক ঠিক আছে, কিন্তু আবার এখন দেখছি একটু হালকা মেঘলা মেঘলা হয়ে গেল, জানি না। তো বিছানায় চাদর টাদর তো পাল্টালাম, যদি একটু বালিশগুলো একটু রোদে দিতে পারতাম না, কিংবা বিছানায় একটু রোদ ঢুকতো তাহলে একটু ভালো হতো। কারণ বালিশগুলো না যখনই মাথা দিচ্ছি কেমন একটা ড্যাম ড্যাম মানে অস্বস্তি লাগে। যেটা রোদ খাওয়াতে পারলে মনে হচ্ছে কি একটু জীবাণুমুক্ত হতো আমার ঘর বাড়ি, জামা কাপড়, বালিশ তোষক সব কিছু। যাকে চলো, তোমাদের মধ্যে অনেকেই বলো দিদি এখন তুমি গাছগুলো দেখাও না কেন। কী গাছ দেখাবো, কোনো গাছেই এখন ফুল ফুল তেমন একটা কিছু নেই। তবে হ্যাঁ, এখন মনের মতো করে যেটা বাড়ছে সেটা হচ্ছে আমার এই এরিকা বামটা। আবার দেখো দুটো নতুন নতুন এই যে ডাল হয়েছে, এটাই পাতা হয়ে যাবে। তো এটা এত অব্দি এসছে, মানে বেশ বড়ো সড়ো হবে আর কি। আর নয়নতারা গাছেও ফুল হচ্ছে, ওই রেগুলার টুকটাক 5-6টা করে ফুল হচ্ছে। আর নীলকণ্ঠ গাছে কয়েকদিন আগে বেশ রোজ একটা একটা করে ফুল দিত, কিন্তু 2 দিন ধরে দেখছি আর ফুল দিচ্ছে না। আর এদিকে তাতানের কিন্তু আজকে সকাল সকাল 10টা 10:30টার মধ্যে শ্যাম্পু দিয়ে স্নান টান কমপ্লিট করে ওদিকে পুজো দেওয়াও হয়ে গেছে। একবার বলছিল কি দূর আজকে দেবো না, আবার দেখছি অনেকক্ষণ টাইম লাগছে বেরোতে, তখনই বুঝেছি তারপরে দিচ্ছি। ওই দুটো ঘর তো ঝাড়া পোছা হয়ে গেছিলো, কিন্তু এই ঘরটা বাকি ছিল, ডাইনিংটা। তো আজকে ডাইনিংয়ের ফ্যান ট্যানও পরিষ্কার করে এদিকে ঝুল ঠুল পুরো পরিষ্কার হয়ে গেছে। শুধু এর মাঝখানে আমি মাঝে মাঝে এই ফ্রিজ, তারপর ওই যে ওই টেবিল, ওয়াশিং মেশিন, সোফা এগুলো একটু সরিয়ে সরিয়ে দেবো, ইনভার্টার ও মুছে নেবে। তো ওগুলো এক একদিন এক একটা করবো। আজকে আপাতত মানে পুরো ঘর বাড়ির ঝুল ঝাড়া কমপ্লিট হয়ে গেল। বসে বসে খাটে বসে বসে নাচ করছে। তাই আবার চলো মাছটা বার করি। কি খাবো ভাবতে ভাবতে এই চিড়ে ভাজার প্যাকেটটার কথা মনে পড়লো। একটা চিড়ে ভাজা এনেছিলাম অনেকদিন আগে, তো ভাবলাম সকালবেলা এটাই খেয়ে নিই, আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। কাজ কমপ্লিট, এদিকে বাসন কোসন জায়গা মতো রেখে দিয়েছি। আর একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা ছিল না, আনতে বলেছিলাম, এগুলো তো জায়গা মতো রাখতে হবে। আর তার আগে দাদারকে মৌসুমি জুসটা দিয়ে আসি।
রান্নাঘরে রান্না শুরু করার আগে এই লঙ্কা আর ধনে পাতাটা এনেছে, এটার একটা ব্যবস্থা করে নিই। লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রাখবো। আর ধনে পাতা আনলে আমি যেভাবে এখন রাখি না, বিশ্বাস করো, এটা তোমাদের অনেকবার দেখিয়েছি যদিও, তবু আমার অনেক নতুন বন্ধু আসে, তো আমি যেটাতে উপকার পেয়েছি আমি ভাবি তোমাদেরকেও বলি, তোমরাও এতে যদি জেনে থাকো তো ভালো কথা, না জানলে তোমাদেরও অনেকটা উপকার হবে। এইভাবে ধনে পাতা রাখলে না, বিশ্বাস করো, মনে করো তুমি অনেক দিনের পর দিন রাখছো, পাতাটা হয়তো পেকে যাবে, ফেলে দিতে হবে, কিন্তু পচবে না। মানে এই জিনিসটা আমি দেখলাম, ধনে পাতা পচে যাচ্ছে না। এরকমভাবে ভালো করে একটা সুতির পাতলা কাপড়ে পেঁচিয়ে রাখলে কি হয়, মানে জলটা করতে পারে না, তো কাপড়ে শুকিয়ে যায়, জলটা টেনে নেয়। তাই জন্যই মনে হয় পাতাটা, ধনে পাতা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর ফ্রেশ থাকে। তো ওইভাবে ধনে পাতা রেখে দিলাম। আর এবার লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এখানে রেখে দেবো। তারপরে রান্না বলতে আজকে ঘরে সবজি কিচ্ছু নেই, মানে আনতে পারছে না আর কি, সময় নেই। আমাকে বলছে তুমি বাজারে যাও। আমি বলছি দোকানপাট করছি, এই না কত আবার বাজারের দায়িত্ব আমি নিতে পারবো না। তাও মাঝখানে একটু দুধ টুধ আনতে যেতাম, যেহেতু বেরোতাম, আসার পথেই বাজার পড়তো, তাই নিয়ে আসতাম টুকটাক। এখন আলাদা করে বাজারে গিয়ে বাজার করার মতো আমার মানসিকতা একদমই নেই। এদিকে বাচ্চা মাছের ঝোল রেডি, আলু আর বেগুন দিয়ে করলাম, একটু ধনে পাতা দিলাম। আর আজকে একটু ঝোলঝোলই রাখবো, অন্যদিন তো একটু মাখা মাখা করি, আজকে আর কিচ্ছু করিনি, আজকে শুধু এই মাছের ঝোল, তার জন্য একটু ঝোল ঝোল থাক। ব্যাস হয়ে গেছে। আর একটু আগে না, সকালের দিকে একটু রোদ উঠেছিল, একটু আগে আবার মেঘলা মেঘলা হয়েছিল, এখন আবার একটু রোদ উঠেছে, ভালোই হয়েছে। আমি সব জামা কাপড় দিয়ে এসেছি বাইরে। বেজে গেছে এখন সন্ধ্যে 7টা, সন্ধ্যে টন্ধে দিয়ে এই একটু রেডি হয়ে নিলাম, এখন একটু বেরোচ্ছি কিছু কাজ নিয়ে। প্রথম কথা তো দোকানের জিনিস আনতেই হবে, সেটাও লিস্ট করে নিয়েছি। আর আমার মায়ের শাড়িটাও চলে এসছে, সেটাও দেব। আর ওই যে জয়িতার থেকে যে তাতার নাচের জন্য শাড়িটা নিয়ে এসেছিলো, তোর তো সেই নাচের প্রোগ্রাম হয়ে গেছে কবে, তো এই শাড়িটাও দেওয়া হয়নি। দুটো শাড়ি নিয়ে যাচ্ছি। আর আমি আমাদের বাড়ির পাশের পার্লারটাতেই আইব্রো করি, তো আইব্রোটাও উঠে গেছে, বাজে লাগছে। এর বেশি উঠে গেলে আরও বেশি বাজে লাগবে। তো যাচ্ছি যখন, ওখান থেকে আইব্রোটা করে শাড়িটা দিয়ে আসার পথে দোকানের জিনিস নিয়ে বাড়ি ফিরবো, এই হচ্ছে প্ল্যান। আমার পার্লারের কাজ হয়ে গেছে। আর এই যে আমাদের বাড়ির সামনে স্কুটি রেখে গেছিলাম, মাকে শাড়িটা দিয়েও দিয়েছি, বলেছি যাওয়ার সময় আর ডাকবো না, তো এখন সোজা বেরিয়ে যাব। এই যে দোকানের জিনিসও নেওয়া হয়ে গেল সব, এখন বেজে গেছে প্রায় 7:45। চলে এসেছি বাড়িতে, চলো যাই। জিনিস সব নিয়ে চলে এসেছি। আর গতকালকের ভিডিওতে যে তোমাদের পা ব্যথার কথা বলছিলাম, সকালবেলা উঠে দেখি পুরো গায়েব, মানে কিছু যে আমার কালকে হয়েছিল আমি কিছুই বুঝলাম না, জানি না, কিছু একটা হয়তো বেকাদার থেকে হয়েছিল। যাই তাতার কাছে পড়তে, আজকে ওর 2 জায়গায় পড়া আছে, আসতে একটু দেরিই হবে। আর এদিকে আমি সব দোকানের জিনিস নিয়ে এসে টেবিলে রাখলাম, এই যে এখন এগুলোকে জায়গা মতো রাখবো। আজকে এনেছি একটা পনির, জিরের গুঁড়ো, এটা হচ্ছে ছোলার ডাল, না এটা মটর ডাল, এখানে একটু মৌরি আছে, লঙ্কার গুঁড়ো, বিউলির ডাল, ছোলার ডাল, সুজি, ময়দা, আলু, ডিম, পাস্তা, দুধ। আর এইখানে গজা এনেছি, 4টে এনেছিলাম, 2টো ঠাকুরের জায়গায় রেখে দিয়েছি, কালকে পুজো দেবো, আর 2টো বাইরে রেখেছি। তো এই হচ্ছে আজকের দোকানের জিনিস। পনিরটা রেখে দিই, আর ওখানে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। আর আজকে না তড়কা করব, আর এখানে একটু নারকেল করা আছে, এটা একটু লাগবে আজকে। এখন বেজে গেছে 8টা। আজকে দুপুরবেলা ইন্দ্র বেরোনোর সময় বলে গেল রাতে তড়কা রুটি করবো না, ঠিক আছে, যার জন্য তোমাদের বললাম তড়কাটা বারো করলাম, ভেজা মানে ধুলামও, ধুয়ে কুকারে দিলাম, সিটিতে বসাবো বলে। ঠিক ওই সময় ফোনটা করলো যে না তড়কা রুটি করতে হবে না, তুমি কি করে ফেলেছো? আমি যে কেন শুনি, বললে চাও করো। তা না ঠিক আছে, তড়কা রুটির থেকে চাওটা তাড়াতাড়ি হবে। তো এই যে আমার জন্য একটু চা করলাম, তো ওই জন্য তড়কাটা আবার ওখানে
ওটার মধ্যে রেখে দিলাম, জল ঝরে গেলে আবার জায়গা মতো রেখে দেবো। সেদ্ধ করিনি, জাস্ট ধুয়েছিলাম আর কি। আর যদি বলতো যে পরোটা লুচি এরকম টাইপের কিছু একটা করতে, তাহলে আমি বলতাম হ্যাঁ তরকা হয়ে গেছে। যেহেতু চাও বললো, তাহলে ঠিক আছে থাক। এখানে পেঁয়াজ আর লঙ্কাটা কাটলাম, আর এই যে ডালটা ছাঁকনিতে রাখলাম, জল ঝরে গেলে আবার কৌটো করে রেখে দেবো। চাউ সেদ্ধ হয়ে গেছে, চাউ সেদ্ধ করে চাউতে একটু তেল মাখিয়ে রাখলাম, তাহলে ঝুরঝুরে হবে। আর আমাদের তাতানের জন্য একটু চাউ সেদ্ধ, অল্প একটু, বেশি দিলে রাতে খেতে পারবে না। এনে আর না একটু দেবো, তারপর তুমি রাতে খাবেই না, না নকশামি, এটুকুই ঠিক আছে। এদিকে চাউ সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। ডিম দিয়ে নর্মাল যে চাউমিনটা হয় সেরকমই হবে, তো ওটা করতে বেশিক্ষণ লাগবে না। এগুলো সব রেডি করে রাখলাম, এখন ওই 9টার মতো বাজে। তো এখন আমি একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে বানানোর জন্য রেডি করে রাখবো, আর তারপর চাউটা করে ওটা বানাবো। সেটা হচ্ছে মালপোয়া। আমাকে হিন্দু প্রায়ই বলে, আমি এটা সেটা যখনই রান্না করি তখনই আমাকে বলে একটু মালপোয়া তো করতে পারো, একটু মালপোয়া তো করতে পারো। ও এগুলো ভালোবাসে আর কি। আমাকে ঠিক আছে করবো, ঠিক আছে করবো, ঠিক আছে করবো করবো করে পিছিয়েই যায়। এইবার যদি আমি ও দেখে যে আমি একটার পর একটা আমার পছন্দের জিনিস আমি বানিয়ে যাচ্ছি, তারপর আবার বলবে হ্যাঁ তুমি খালি তোমার পছন্দের জিনিসই বানাও। তো বললাম না, এটা বলার সুযোগ দেবো না। তো আজকে একটু মালপোয়াই বানাবো ওর জন্য, মানে ওর জন্য না, মানে নামটা হবে ওর, খাবো তো আমরা সবাই। তো তার জন্য সমস্ত কিছু আজকে যেটুকু জিনিস লাগতো দোকান থেকে, ময়দা দুধ সুজি সেগুলোও নিয়ে এসেছি। তো চলো আগে ওটা রেডি করে নিই, তারপর চাউমিনটা করবো। মালপোয়া যে আজকে আমি প্রথম করছি তা নয়, অনেকবার করেছি, কিন্তু খুব যে বেশি করেছি তাও না। এইসব জিনিস তো আর সবসময় হয় না, তো এইসব জিনিস করার আগে একটু ভয় ভয় লাগে, ঠিক হবে তো, ঠিক হবে তো। তো যাই হোক, এই যে এই কাপের মেপে আমি 2 কাপ ময়দা নিলাম, সেম একই মাপের মেপে, একই কাপে আর কি মেপে 1 কাপ সুজি নিলাম, আর 1 কাপ চিনি নিলাম। আমরা একটু মিষ্টিটা বেশি খাই, তার জন্য চিনিটা 1 কাপ পুরোপুরি নিলাম। আর 1 কাপের থেকে একটু কম একটু নারকেল কোড়া ছিল, সেটাও দিলাম। আর এই যে অল্প একটু মৌরি দিলাম। তো তোমরা যদি চিনি কম খাও তাহলে চিনিটা কম দিতে পারো, আমাদের একটু মিষ্টি বেশি খায়, তাই জন্য আমি পুরোপুরি 1 কাপই দিলাম, আর মিষ্টিটা ঠিকঠাকই ছিল। তো প্রথমে চামচ দিয়ে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এরকম অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। মালপোয়ার একবারই দেবো না, অল্প অল্প করে দেবো। আর দুধটা কিন্তু আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম, কাজে দুধ ঠান্ডা হয়ে গেছে। এবার ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। তবে হ্যাঁ, সুজি যেহেতু ফোলে, কাজে একটু সময় দিতে লাগবে। তো এই যে ভালো করে ফেটিয়ে এরকমভাবে রেখে দিলাম, এটা সুজিটা ফুলে ঠিকঠাক মতো হয়ে যাবে। তো এটা রেখে দেবো এখন 30 মিনিটের জন্য। ওদিকে 30 মিনিট রেস্ট হোক, সুজি ফুলুক, ততক্ষণে ভাবলাম বসে থেকে লাভ নেই। পেঁয়াজ লঙ্কা সব তো কাটাই ছিল, চাউও সেদ্ধ ছিল, তো ঝটপট করে চাউটা করে ফেলি। তো চাউ রেডি হয়ে গেছে, আর এদিকে আমি 30 মিনিট হয়েও গেছে, চাউটা কড়াইতে ঢেকে রেখেছি। খাওয়ার আগে আর একটু গরম করে নেব। ওদেরকে জিজ্ঞাসা করলাম এখন খাবি, বললো না। আমি ঠিক আছে তাহলে মালপোয়াগুলো ভেজে নিই। তো এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়েছে নাকি দেখার জন্য 1 ফোঁটা ফেলে দেখলাম না, সুন্দর ভেসে উঠেছে, তার মানে তেল ঠিকঠাক গরম হয়েছে। এইবার তেলটা আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। আর ওদিকে তো সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা একদম ঠিকঠাক হয়ে গেছিলো। আর আমি না চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়েছি, শুনেছি মালপোয়ার ব্যাটার মানে ভালো ফেটালে নাকি ভালো ফোলে। তো যাই হোক, সত্যি কথাই তাই, আমি আজকে ভালো করে ফেটিয়ে করছি, আর একটু কড়াইতে লেগে যাচ্ছে না। এখন তো সুন্দরভাবে নিশ্চিন্তে ভয়েস ওভার দিচ্ছি, করার সময় একটু টেনশন হচ্ছিল। অনেক সময় দেখেছি, আমার নিজেও ভুগেছি ব্যাপারটা নিয়ে, যখনই কড়াইতে দিতাম তলায় লেগে যেত, মানে কড়াইয়ের মধ্যে ওটা আর উঠতো না। ওঠাতে গেলেই মানে একদম ভেঙে চুরে কড়াই খুন্তিতে লেগে লুগে যাচ্ছে তাই কাণ্ড। তো সেই জিনিসটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম। দেখলাম না, সুন্দরভাবে উঠে এসছে। তো ওটাকে পাশে উল্টে দিয়ে গ্যাস কিন্তু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি, পাশ থেকে আরেকটা ছাড়লাম, ওটাও দেখলাম সুন্দর উঠে এসছে। আর ওপর দিয়ে একটু গরম তেল দিচ্ছি, তাহলে সুন্দর ফুলবে, ফোলার জন্য। তো সত্যিই তাই, তো দেখলাম না সুন্দর উঠে যাচ্ছে, কাজে আর কোনো ভয় নেই। পাশে ওই দুটো রেখে দিয়ে এখানে আরেকটাও দিয়ে দিলাম। তো এইভাবে 3টে করেই করব। খুব বেশি বড় কড়াই, বেশি তেল দিলে অনেকগুলো একসাথে করা যায়। তো আমার অল্প ছোটো কড়াই নিয়েছি, অল্প তেলই দিয়েছি, এতে 3টের বেশি হবে না, 3টেই ঠিক আছে। একটা করে দিচ্ছি, ফুলছে, আবার দেখছি একটা করে হয়ে যাচ্ছে, এরমভাবে তুলে রাখছি। তো এইভাবেই করছি, একবারে যে 3টে দিচ্ছি, 3টে হচ্ছে, 3টে তুলছি, ওরমভাবে করে নিই। এই একটা করে উল্টে দিচ্ছি, একটা করে হচ্ছে, আবার একটা করে সাইড থেকে দিয়ে দিচ্ছি, এইভাবেই করেছি। তো বিশ্বাস করো, করার সময় খুব মজা করে করেছি, এত সুন্দরভাবে যে উঠবে না, মানে আমি ভাবতে পারিনি। আচ্ছা যারা পুরোপুরি একদম মানে এগুলোতে কোনো পাকাপোক্ত, তাদেরও অনেক সময় আটকে যায়। এই যে সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু ভালোই হয়েছে। আমি যে একবারে এত সুন্দর করতে পারো ভাবতে পারিনি।
এইসব জিনিস করার আগে না একটু ভয় ভয় হয় যে ঠিকঠাক হবে তো, ঠিকঠাক উঠবে তো। অনেক সময় কিন্তু কড়াইয়ের তলায় লেগে যায়, একটাও লাগেনি, খুব সুন্দরভাবে উঠে এসছে প্রত্যেকটা। আর ফুলেওছে খুব সুন্দর, দেখো দেখো খুব সুন্দরভাবে ফুলেছে। এই যে 2 কাপ ময়দা আর 1 কাপ সুজি দিয়ে এতগুলো মালপোয়া হয়েছে, অনেকগুলোই হয়েছে। এই যে এই হচ্ছে আজকের মালপোয়া। সব কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু একটা জিনিস করলাম, আর একটু টেস্ট করে দেখবো না কেমন হয়েছে। ও তো খেয়েছে, যার জন্য করেছি সে 2খানা খেয়েছে, দুটোই তো খেলো। এবার পরে আবার এসে খেয়েছে কিনা জানি না, বললো ঠিক আছে, মিষ্টি মিষ্টি সবই ঠিক আছে, ভালো হয়েছে। আগে না যখন মালপোয়া করতে বলতো কি শিরায় চোপাতে, ইদানিং আবার শিরায় চোপানো মালপোয়াটা পছন্দ করছে না, এখন বলছে শুধু শুকনো মালপোয়াই ভালো লাগে। তার জন্য আজকে আর শিরায় চোবালাম না। একবার ভেবেছিলাম যে হাফ মালপোয়া শুকনো করবো আর হাফ মালপোয়া শিরায় ভেজাবো, তাহলে দূর যার জন্য করবো সেই তো পছন্দ করছে না, তার জন্য তার থেকে করার দরকার নেই, শুকনো করি বরং খাবে। 3 ঘন্টার মতো দাঁড়ানো তো পুরো কোমর ধরে গেছে, আর কোমরের জোর নেই, এনার্জি একদম ডাউন। এখন ফ্রেশ হয়ে গিয়ে কতক্ষণে শোবো সেই চিন্তা করছি, আর শুলেই আজকে ঘুমিয়ে পড়বো, দুপুরে আজকে ঘুমাইও নি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। মালপোয়া সহ টাটা করছি, টাটা।